তোদের এইটাই আমাকে বসতে দিস না দেখি। তোরা বসুস কত সুন্দর, আর আমি এটাতে বসলেই যেমন তল দিকে ঢুকিয়ে যায়। ঢুকে যাচ্ছে তো কি হয়েছে, তেমন কেমন আরাম বলো। আর আরামের কপাল, আমার তো এটাই বসলে ভয় লাগে। এটাকে বলে সোফা। আমার বাবা ওই সোফা টোফা ভালো লাগে না, আমার ওই কাঠের পিঁড়িগুলাই ভালো, যেমন বসি তেমনই থাকি। এই যে বিয়ান, বলি মা মেয়ের গল্প শেষ হলো তো চলুন খাওয়া দাওয়াটা করে নেবেন, অনেক রাত হলো, 9:30 বাজে। না বিয়ান, আমি আজকে খাবো না, আমার একাদশী, আপনারা খেলেন। এই মাছ খাসির মাংস হয়েছিল, আপনি খাবেন না? এ বাবা, আজ আমাদের খাসির মাংস হয়েছিল, এদিকে একাদশী করেছি বলাটা ভুল হয়ে গেল। আমি তো সত্যি সত্যি একাদশী করি নাই, জামাইকে ভালো মন্দ আনতে বলার জন্যই বললাম একাদশী করেছি। যদি জানতাম খাসির মাংস হয়েছে তাহলে তো বলতাম না খাসি মাংসটা খেতাম, তারপরে জামাই জানতো ওগুলো রাত্রেবেলায় খেতাম। বলি একাদশী করেছেন তো কি হবে, তাহলে চলুন রাত্রে দুধ রুটি খেয়ে নেবেন। কত চালাক, ওরা খাবে খাসির মাংস আর আমি খাবো দুধ রুটি। মানে আমি দুধ রুটি খেয়ে পেটটা ভর্তি করে নিই, দিয়ে তো আর রাত্রে ভালো মন্দ গুলো খেতে পাবো না। না না, সেটি হবে না, ওই দুধ রুটি আমি খাবো না, বলে দিচ্ছি আমার নির্জলা উপবাস, আমি কিছুই খাবো না। আবার অজান্তে ভুল করে খাসির মাংসটা মিস করলাম, আর এই কচুরি তরকারি রসমালাই লাল দই এগুলো মিস করা মোটেও চলবে না, এগুলো তো আমি খাবোই। কি হলো বিয়ান, চলুন বলে দুধ রুটি খেয়ে নেবেন। না না বিয়ান, আপনারা খেয়ে নেবেন যান, আমি কিচ্ছু খাবো না, আমার আজ নির্জলা উপবাস। ও নির্জলা উপবাস, তাহলে তো কিছুই খাবেন নাই। আমার কত খারাপ লাগছে, আমরা খাবো আপনি খাবেন নাই। কি হয়েছে বিয়ান জানেন, বললে বলবেন যে বলছে, আবার না বললেও লয়। আমার অত খাবার প্রতি আসক্তি নাই, আমার যা হোক হলেও চলে, খেলেও চলে, না খেলেও চলে। ওর যে কেমন খাবারের প্রতি আসক্তি নাই আমি দেখছি বুড়ি দাঁড়া। ওই তো খোকা এসে গেছে, চলো বৌমা চলো, তাহলে আমরা সবাই খেয়ে নিই, বিয়ান একটু বসুক। হ্যাঁ হ্যাঁ বিয়ান যান, আপনারা খেলেন। ই বাবা, জামাইয়ের হাতে তো খাবারের কোনো প্লাস্টিকই নাই, তাহলে কি আনতে ভুলে গেছে? না না, ভুলে নাই মনে হয়, মনে হয় আমার একার জন্য এনেছে তো, তাই ঘরে রেখে দিয়ে এসেছে। কি হয়েছে গো, লাও চলো তাড়াতাড়ি, খাসির মাংস দিয়ে ভাতটা খাবে না? ও মা, তাহলে তুমি বসো, আমি খেয়ে আসছি। হ্যাঁ তোরা খেয়ে যা, আমি তোদের রুমে গিয়ে বসছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যাও। দাঁড়া বুড়ি, একটু পরে তোর অগ্নি পরীক্ষা হচ্ছে। কো দেখি এখানে রেখেছে কি খাবারটা? এই মা, এখানেও তো নাই। কো দেখি খাটের তলে রেখেছে কিনা? এই মা, এখানেও তো নাই, তাহলে কোথায় রেখেছে রে বাবা? এনেছে না আনে নাই কে জানে। কি হয়েছে মা, আপনি এরকম মনমরা হয়ে দাঁড়িয়ে আছেন? না না বাবা, মনমরা হয়ে থাকবো কেন? কই দাও, তোমাকে যে আনতে বলেছিলাম খাবারগুলো এনেছো? না মা, আপনিই তো বললেন আপনার নির্জলা উপবাস, আমি তো যখন এলাম ওইটাই শুনতে পেলাম। আমি এসে পরে আরেকবার যেতাম আনতে, যখন শুনলাম যে আপনার নির্জলা উপবাস, তাহলে আর এনে কি করবো, তাই আনিনি। হ্যাঁ, যখন আমাকে বললো তোমার মা খেতে, তখন আমার নির্জলা উপবাস ছিল, ওই জন্যই খাবো না বললাম। এখন আমার উপবাস ভঙ্গ হয়েছে, এবারে খাওয়া চলবে। সেটি এবারে আমি কি করে জানবো, ওইটি তো আমাকে আগে বলেন নাই, নাইলে জানতাম এনে রাখতাম। তো যাবোটা বটে, এমনিতেও তো আপনার অত খাবার আসক্তি নাই। এখন আর এই কথাটি বলে কি হবে, একটু আগে বললেও নাইলে ঠিক ছিল। এখন আর কোনো দোকানও খোলা থাকবে না, আর ঘরেও যা খাবার হয়েছিল আমরা সব খেয়ে নিয়েছি, আর কিছু নাই। আমার কপালটাই খারাপ, আমার অভাগা কপাল। এখন তো মা ঘরে আর খাবার কিছু নাই, তবে কলে জল আছে সাফিসিয়েন্ট, আপনি যতটা খুশি খেতে পারেন পেট ভরে। আমার চাঁদি আমাকে এখন জল খাওয়াতে এসেছে, পেটটা খিদায় চুইচুই করছে, শুধু জলটা টানবে। ও আইছে আমাকে জল খাওয়াতে, আমি পেট ভরে জল খাই আর ঘন ঘন মুততে যাই। কি গো, তোমাদের শাশুড়ি জামাই কি গল্প হচ্ছে? ও তুমি এসেছো, যাও যাও তোমার মাকে পেট ভর্তি করে জল খাইয়ে এসো। ও মা, জল খাবে? চলো চলো। আমি খাবো না এই জলটা, তোরাই খেয়ে যা। খানা বেশ হয়েছে, বুড়ির সাথে এটাই হওয়ার দরকার ছিল। এইরকম কোনো একটা বুদ্ধি করে আমি যদি টোটো ভাড়াটা আদায় করতে পারতাম তাহলে ভালোই হতো। যাই, এতটা জল খেয়েছি, পেচ্ছাব না করলে হয়?
আমাকে কি সুন্দর মুখের উপরে বলে দিল যে খাবার জন্য আর কিচ্ছু নাই। আচ্ছা এতটা বুটের ডাল ছিল, আমাকে দিবে নাই বলে হয়তো নুকি দিয়ে গেছে পায়খানা ঘরে। আমাকেও চিনে নাই তো আমিও কম ধানের চাল লই। তোরা যদি চলো ডালে ডালে আমি চলি পাতায় পাতায়। ওকে কিছু বলার দরকার নাই, আমি বরং খেয়ে নি। তারপরে যখন খোঁজাখুঁজি করবে না তখন চুপটি মেরে বসে থাকবো, দিয়ে জিজ্ঞাসা করবো কি বটে গো। একটু কেমন গন্ধ করছে সে অম্বলে অম্বলে। সে করুক গা, বুটের ডাল বাসি হলে অমনি গন্ধ করে। দেরি করবো না, নাই মামার থেকে তো কানা মামা ভালো। কিছুই পাইনি, পেটটা কি দেয় কলকল করছিল, তার থেকে যদি শুধু বুটের ডালটাও পাই ওইটাও অনেক। পেটটা তো ভরবে, তাতে ঘুমটা তো আসবে, তারপরে কাল সকালে দেখা যাবে। দাঁড়ান বিয়ান, একটু বসুন, চা বসিয়েছি। আজকে একটু চা করতে দেরিই হচ্ছে। আসলে কালকে ওর বাবার শরীরটা ভালো থাকে নাই তো, সারা রাত বমি পায়খানা করছিল, দিয়ে ওই জন্য আমারও ভালো করে ঘুম হয় না, তাই সকালে উঠতে একটু দেরি হয়ে গেল। না না বিয়ান, সে কোনো অসুবিধা নাই, চা বসিয়েছেন তো, চা হচ্ছে, দিবেন। ওই রে শালা, ইয়ারা তো এখন একবারও বুটের ডালটার কথা তুলছে না, তাহলে মনে হয় এখনো দেখে নাই। জানো বৌমা, কালকে রাত্রে তোমার শ্বশুর পায়খানা করেছে ইয়াতে বিছানার চাদরে, দিয়ে সেইটা আমি বাথরুমে রেখে দিয়ে এসেছি। দিয়ে সেই কি অম্বলে অম্বলে গন্ধ আসে, ডালের মতন দেখতে, জানো দেখেই অরুচি লাগছে। দিয়ে আমি বলি বাথরুমে থাক, কাল সকালে ধুবো। দিয়ে আজকে সকালে যখন ধুতে যাচ্ছি দেখছি কাপড়টা রয়েছে, মানে ওই চাদরটা রয়েছে, কিন্তু পায়খানাটা নাই। কি হলো কে জানে। পায়খানাটা আর কি হবে, আপনি হয়তো ভালো করে দেখেন নাই। বিছানার চাদরটা তো বড়, তাই হয়তো ভাঁজ করা আছে, ভাঁজের ভিতরে আছে। ভালো করে দেখুন, ওইখানেই থাকবে। হ্যাঁ গো বৌমা, আমি ভালো করেই দেখলাম, গোটা চাদরটা খুলে, গোটা চাদরটাতে একটু পায়খানা নাই, পুরো পরিষ্কার, খালি জল দিয়ে ধুলেই হয়ে যাবে। মা, তার মানে কালকে রাত্রে আমি যেটা খেয়েছি সেটা বুটের ডাল থাকে না, ওটা বুড়ার হাগা ছিল। সব সিম্পটম মিলে যাচ্ছে, অম্বলে অম্বলে গন্ধ, ডালের মতন দেখতে, পায়খানা ঘরে রেখেছি, বিছানার চাদরে, সবই তো মিলছে। তারপরে ওইটাই ওঠে, চি চি চি। কি হলো মা, কি হলো মা, অকক করছো যে? সকাল থেকে রুমে উঠেই শাশুড়ি